যে আপনারা যারা যারা ডিকশনারি থেকে মুখস্থ করেন, ডিকশনারি থেকে মুখস্থ করতে কোনো সমস্যা কিন্তু নাই, কিন্তু মুখস্থ করার একটা খুব বড় সমস্যা হলো, সেটা ডিকশনারি থেকে হোক, ইন্টারনেট থেকে হোক, যেখান থেকেই হোক না কেন, মুখস্থ করার একটা বড় সমস্যা হলো যে আমরা যত বেশি মুখস্থ করি আমরা কিন্তু মুখস্থ করার পরেও শব্দগুলো ভুলে যাই। সো এই ভুলাটা থেকে বাঁচার কি উপায় আছে? যে আমরা যতই মুখস্থ করি আমাদের শব্দগুলো মনে থাকে না, কারণ আমি নিজেও কিন্তু এককালে অনেক বেশি মুখস্থ করতাম, কিন্তু এক পর্যায়ে এসে আমি রিয়েলাইজ করলাম যে ভাই মুখস্থ করে আসলে লাভ নেই। কারণ যতক্ষণ না আমরা শব্দগুলো ব্যবহার করতে শিখবো, যতক্ষণ না শব্দের সাথে কি কি বাক্য ব্যবহার করতে হয় সেটা শিখবো, আমাদের আসলে কাজটা হবে না। সো এটার জন্য আমি আপনাদেরকে টিপ নাম্বার 2 দিতে চাই। ইন দ্য মিন টাইম আপনারা কিন্তু কমেন্ট করতে থাকবেন যে কারা কারা ডিকশনারি থেকে শব্দ মুখস্থ করেন, কারা কারা ডিকশনারি থেকে শব্দ মুখস্থ করেন না, জানাতে থাকেন। আর এই টাইমে আমি আপনাদেরকে আরেকটা টিপ দিতে চাই, সেটা হলো যে মুখস্থ করা পর বা মুখস্থটা করে ফেলার পরে আমাদের কি করার কথা, মুখস্থ করার পর আমাদেরকে সেই শব্দগুলো বাক্যের মাধ্যমে ব্যবহার করতে জানতে হবে। সো আপনি একটা শব্দ যখন মুখস্থ করেন, মনে করেন আমি একটা শব্দ এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক শব্দটা আমি আজকে শিখলাম যে এক্সেন্ট্রিক মানে কি। শুধু শব্দটা আর শব্দের অর্থটা জানলে কিন্তু আপনাদের হবে না, এরপরে আপনাদেরকে সেই শব্দটা একটা বাক্যে ব্যবহার করতে হবে। আর সেটা কোনো জাতা বাক্য হইলেও কিন্তু হবে না, এমন একটা বাক্য হতে হবে যেটা আপনি আপনার দৈনন্দিন লাইফে, দৈনন্দিন জীবনে আপনি ব্যবহার করবেন, এরকম একটা বাক্যের সঙ্গে লিখে রাখেন। তো আপনার কাছে একটা নোটবুক আছে, সেই নোটবুকে আপনি প্রথমে সেই শব্দটা লিখলেন, এরপরে আপনি শব্দের অর্থটা লিখলেন, সেটা বাংলায়ও অর্থ লিখতে পারেন, ইংরেজিতেও অর্থ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। থার্ড আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে সেই শব্দের সাথে একটা বাক্য লিখে রাখতে হবে, যেই বাক্যটা আপনি জানেন যে আপনার প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে ব্যবহার করা হবে। হয়তো আপনি বলতে চান যে আপনার কোনো বন্ধু আছে যে খুব এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক মানে হচ্ছে মনে করেন যে একটু অদ্ভুত টাইপের। সো হয়তো আপনার ফ্রেন্ডের নাম কি বলতে পারে, আপনার ফ্রেন্ডের নাম মনে করেন জ্যোতি, জ্যোতি ইজ এন এক্সেন্ট্রিক গার্ল, বা মাই ফ্রেন্ড জ্যোতি ইজ ভেরি এক্সেন্ট্রিক। সো এরকম করে আপনাদেরকে যেটা করতে হবে হচ্ছে যে ওই শব্দটার সাথে আপনাদেরকে একটা বাক্য তৈরি করতে হবে। আমি বলতে পারি আমি নিজে খুব এক্সেন্ট্রিক, সো আই এম আ ভেরি এক্সেন্ট্রিক পার্সন। সো এই ধরনের বাক্যগুলোতে আপনাকে এই শব্দগুলো বা এই শব্দগুলো দিয়ে আপনাদের এই ধরনের বাক্য একটা রেডি করে রাখতে হবে, যেটা আপনারা জানেন যে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক ইউজ করার সম্ভাবনা রয়েছে। তাহলে যেটা হবে হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি দেখা যাবে যে আপনার ফ্রেন্ডদেরকে শো অফ করার জন্য হলেও আপনি সেই শব্দগুলো, সেই বাক্যগুলোতে ইউজ করবেন। অ্যান্ড সেটা ইউজ করার মাধ্যমে আপনার যেটা হবে হচ্ছে যে ইউজ করবেন, ব্যবহার করতে 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 এক পর্যায়ে গিয়ে সেটা আপনার মেমোরিতে গেঁথে যাবে। তখন কিন্তু আপনার আর মুখস্থ করারও দরকার পড়বে যে প্রত্যেকদিন এক্সেন্ট্রিক 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 এভাবে করে আপনাদের শব্দের মুখস্থ করা লাগবে না। আপনারা কিন্তু খুবই সহজে, বিকজ আপনারা ওটা অলরেডি একটা বাক্যে ইউজ করেছেন, সেই বাক্যে ইউজ করার মাধ্যমেই কিন্তু আপনার ওই শব্দটা মেমোরিতে গেঁথে যাবে, মুখস্থ করা।